সিনেমা হলে যাওয়ার জন্য আমার মাকে বায়না ধরতাম যে চাল বিক্রি করে হলেও আমাকে টিকিটের ব্যবস্থা করে দিতে হবে। একটা টিকিটের দাম 7 টাকা 8 টাকা। এই অনুষ্ঠানে যখন দাওয়াত পেলাম, যখন শুনলাম যে ইলিয়াস স্যার আসতেছেন, ইলিয়াস স্যার, তখন আমি বললাম যে আমার যত ব্যস্ততা থাক, কয়েক জায়গায় মিটিং আছে, আরো কিছু প্রোগ্রাম আছে, অপারেশন আছে, সেটা বাদ দিয়ে এখানে আসছি। কারণ ছোটবেলায় যখন আমি কিন্তু প্রাসঙ্গিক বাদ দিয়ে অন্য অ্যাঙ্গেলে যাচ্ছি, সমস্যা নাই তো। তো আমি যখন 90-এর দশকে ক্লাস 6-7-এ পড়ি, আমি বগুড়া জেলার একটা গ্রামে একটা স্কুলে পড়তাম। তখন আমার ঘর ভরা ছিল শুধু ইলিয়াস কাঞ্চন স্যারের ছবি, সমস্ত ঘর ভরা। কারণ তার সিনেমায় সে সময় এরকম মিডিয়া ছিল না, আজকে যে ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব যা বলেন, সে সময় সাদা কালো একটা টিভিতে প্রায় 150-200 লোক মিলে ঘরের বারান্দায় টেলিভিশন, সাদা কালো টিভি সেট করে মুখ চেনা যায় যে ওটা ইলিয়াস কাঞ্চন আসতেছেন নাকি মান্না আসতেছে, বোঝা যায় না। এই সময় আমরা দেখেছি। তো তারপরেও সিনেমা হলে যাওয়ার জন্য আমার মাকে বায়না ধরতাম যে চাল বিক্রি করে হলেও আমাকে টিকিটের ব্যবস্থা করে দিতে হবে। একটা টিকিটের দাম 7 টাকা 8 টাকা। আজকে বেদের মেয়ে যে জোসনা সিনেমাটা আছে, সেই ছবিটার আজ পর্যন্ত যত দর্শক দেখেছে, আমার মনে হয় না এখন পর্যন্ত বাংলাদেশে যত সিনেমা হয়েছে কোন সিনেমায় তার অর্ধেক দর্শকও দেখেছে, দেখেন নাই। আমি ওনার যে তেজস্বী এবং তার যে অভিনয় উদ্দীপনা ছিল, সেটা দেখে সত্যিই গর্বের বিষয়। এবং তার সাথে একই মঞ্চে তার পাশে বসে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি আজকে। তো আমাদের এই যে শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে পুলিশের দুটো অংশ আছে, একটা হলো অপারেশনাল ইউনিট আর একটা হলো নন অপারেশনাল ইউনিট। তো অপারেশনাল ইউনিটরা সেই সময় যারা অপারেশনাল ইউনিটে ছিল তারা চাকরিতে শুরু থেকেই ওই আজীবন করে আসছে। আর আমরা যারা নন অপারেশনাল ছিলাম, অর্থাৎ পিবিআই বলেন অথবা রাঙামাটি বলেন, এগুলো জায়গায় যারা ছিলাম, তারা সবসময় হয়তো আপনাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু টিভি সেটের সামনে দোয়া করেছি বা অন্যের কাছে বলেছি যে কিভাবে এই দেশটা আবার নতুন ভাবে স্বাধীন হয়, এই কামনা করেছি সার্বক্ষণিকভাবে। আজকে সাভার আশুলিয়া ধামরায়ে আমি নতুন দায়িত্বে এসেছি 11 সেপ্টেম্বর। আসার পর থেকে আপনারা জানেন যে সাভার এবং আশুলিয়ায় প্রচুর জনবসতি এবং এখানে অনেক ভাসমান লোক বসবাস করে। সে অনুযায়ী ডিএমপির ভেতরে যে অপরাধ, সে অনুপাতে আমার সাভার আশুলিয়া অতটা কিন্তু না, তার চেয়ে অনেক বেশি হওয়ার কথা ছিল। আমি দিন রাত এবং আমাদের যে অফিসার ফোর্স আছে তারা সবাই নতুন এসেছে, যারা আগে ছিল তারা কেউ নাই, সবাই নতুন। সুতরাং আমরা চাইবো যে আপনারা আমাদেরকে নতুন পুলিশ মনে করে, নতুন নন অপারেশনাল ইউনিটে আমরা যারা ছিলাম তারা এখানে এসেছি, আমাদেরকে আপনাদের বন্ধু মনে করে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন।